যুদ্ধ পরিস্থিতি থেকে নিজেদের আত্মরক্ষার উপায়ের কৌশলের প্রশিক্ষণ দেয়া হলো হুগলির রিস্টার বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীদের। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে শেখানো হয় মূলত যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হলে কি করণীয়, ব্ল্যাক আউট হলে কি করতে হয়, আহতদের উদ্ধার করতে হবে কিভাবে, কিংবা সাইরেন বাঁচলে কোথায় লুকোতে হবে, সেই সমস্ত বিষয়গুলি। ইতিমধ্যেই সাধারণ নাগরিকরা নিজেদের কিভাবে রক্ষা করবেন তার মহড়া দিতে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে রাজ্যগুলিকে। সেই সচেতনতায় মকডিল হলো এই স্কুলে। ছাত্রছাত্রীরা জানায় যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে সতর্ক থাকতে হবে তা জানলাম। শিক্ষকরা জানান যুদ্ধের সময় আত্মরক্ষার কৌশল শেখানো হলো ছাত্রছাত্রীদের। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। ওইটাকে আমরা শেখার জন্য ওখানে আমরা কি করব, ওইটার জন্য আমাদের স্কুলের ঋষা বিদ্যাপীঠের মধ্যে অনেক কিছু শেখানো হয়েছে, যেখানে আমরা ওখানে প্রস্তুতিতে যেমন সাইরেন বাজলো তাই আমরা কি করব। ওইটার জন্য আমাদের হাতের উপরে মাথার উপরে হাত রেখে তারপর ব্রেঞ্চের মধ্যে শুয়ে কেউ যদি চোট লাগে তাহলে ওইটাকে আমরা কি করে ঠিক করব, ওখানে পেশেন্টগুলোকে কি করে হ্যান্ডেল করব, ওখানে আমাদের বিদ্যাপীঠের মধ্যে খুব ভালো করে শেখানো হয়েছে। আমরা মেডিকেলের জন্য অনেক কিছু এটা করলাম আর সব কিছু আমরা ভালো করে করেছি। এই যুদ্ধ পরিস্থিতিতে নানা রকম অ্যাডভার্সিটি কমন পিপলকে ফেস করতে হয়। যেরকম আমাদের শহর উপরে বোমা পড়ে গেল বা ফায়ার হয়ে গেল বা আর কিছু মিসাইল অ্যাটাক হলো, সে সময় কিভাবে সচেতন থাকবে আমাদের কমন পিপল, এর জন্যে আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল কীভাবে আমরা নিজেকে সেফ রাখতে পারি। আর যেহেতু আমাদের ছাত্ররা এখানে আসছে, ওরা আমাদের দেশের ফিউচার, ভবিষ্যৎ, আর ওদেরকে যদি আমরা কিছু শেখাতে পারি কি যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেকে বাঁচাতে হয়, তো ওরা নিজের বাড়িতে গিয়ে বা আশেপাশের লোকেদেরও বলতে পারে। আর এই কীভাবে সেফটি নেওয়া হবে, এই সচেতনতাটা সমাজের ছড়াতে পারবে। আগামী দিনেও আমরা এরকম চেষ্টা চালাবো যাতে বেশি বেশি ছাত্ররা ট্রেন্ড হয়ে সিভিলিয়ানসদের রক্ষায় সামনে আসতে পারে।